আমরা বলতে চাচ্ছি যে এটা ইস্টার্ন হাউজিং এটা হস্তান্তরযোগ্য ছিল না, কিন্তু তারপরেও উনি প্রভাব খাটিয়ে আমাদের খালা, উনি যেহেতু প্রধানমন্ত্রীর ভাগ্নি, সেই প্রভাব এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন কর্মকর্তাকে দিয়ে এটা অনুমোদন করে উনি ওনার নিজের নামে এটা তুলে নিয়েছেন। 25 এবং ম্যাথ বিশেষ মামলা নম্বর 14/2026। এই মামলায় ঘটনা হচ্ছে যে গুলশানের দুটি ফ্ল্যাট 11A 11B রোড নম্বর 71 গুলশান ঢাকা 1212 ইস্টার্ন হাউজিংয়ের অনুকূলে এই ফ্ল্যাট দুটি অনিয়মের অভিযোগে এটা হস্তান্তরযোগ্য ছিল না, কিন্তু তারপরেও উনি যেহেতু প্রধানমন্ত্রীর ভাগ্নি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, সেই প্রভাব খাটিয়ে উনি রাজুকে যিনি আইন কর্মকর্তা ছিলেন তার উপর উনি প্রভাব খাটাইছেন। খাটিয়ে উনি অবৈধভাবে ওনাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিং লিমিটেড আমোক্তার অনুমোদন পূর্বক উনি ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে অবৈধ সুবিধা দেওয়া ও নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই দুটি ফ্ল্যাট উনি বিনামূল্যে গ্রহণ করেন। সেই অভিযোগ অনুসন্ধান করে তার এমআরপিসি পেয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে তার সত্যতা প্রমাণ পেয়েছে, সেই মর্মে মামলা করেছেন এবং তার সেই মামলা আমলে গ্রহণ করেছেন আদালত। আজকে তার বিরুদ্ধে, সে যেহেতু এই দেশে নেই, পলাতক রয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ পরোয়ানামূলক যখন পাওয়া যায় সেখান থেকে ধরা অনুমতি আদালত দিয়েছে। রেড অ্যালার্টের মাধ্যমে তাকে গ্রেপ্তারের জন্য আদালত নির্দেশ দিয়েছে। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।